নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে কলা এবং মুড়ি দিয়ে দুর্দান্ত স্বাদের ঝর্ণা পিঠা রেসিপি নিয়ে আসলাম। পিঠা হয়তো বা অনেক রকমের খেয়েছেন, তবে কলা এবং মুড়ি দিয়ে এই পিঠাটা একবার খেয়ে দেখতে পারেন। এই পিঠার স্বাদ এতটাই, একবার তৈরি করে খেলে বারবার কিন্তু ইচ্ছে করবে এই পিঠাটাই তৈরি করতে। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি মুড়িগুলোকে গুঁড়ো করে নেব, তবে মুড়ি আপনার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারেন। আর গুঁড়ো করার পরে অবশ্যই চেলে নিতে হবে। মুড়ি যত ভালোভাবেই গুঁড়ো করেন, দানা কিন্তু একটু থেকেই যায়, তাই চেলে নিলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হবে। আমি একটা চালনির সাহায্যে ভালোভাবে চেলে নিব। এই পিঠাটা তৈরি করতে যে অনেকগুলো উপকরণ লাগবে তা না, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা এই পিঠাটা তৈরি করতে পারবেন এবং কোনো রকম ঝামেলা ছাড়া। মুড়িটা আমি ভালোভাবে চেলে নিলাম, আর অবশিষ্ট যে অংশগুলো আছে সেগুলো কিন্তু লাগবে না, এগুলো অন্য কাজে ব্যবহার করা যাবে। এখন মুড়ির গুঁড়োটাকে আমি একপাশে রেখে এবার কলা দুইটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। এখানে আমি সামান্য পরিমাণে একটু দুধ ব্যবহার করলাম। এবার খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। আমি সব কিছু রেডি করে নিলাম। এবার চলুন আপনাদের একটু চুলায় নিয়ে যাচ্ছি। চুলায় আমি আগে থেকে একটা কড়াই বসিয়েছি আর হাফ লিটারের মতন দুধ দিয়ে দিলাম। এরপরে ফ্লেভারের জন্য কয়েকটা মশলা ব্যবহার করব। হালকাভাবে একটু নেড়ে চেড়ে দিব। এবার মিষ্টির জন্য চিনি ব্যবহার করব। চিনি প্রায় এখানে 2 চামচের মতো ব্যবহার করব। আপনারা কিন্তু স্বাদ বুঝে চিনিটা ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিব নারকেল কোড়ানো। আর পিঠা মানেই নারকেল, বুঝতেই পেরেছেন। আমি 2 চামচের মতো নারকেল কোড়ানো দিয়ে দিব। এরপরে দিয়ে দিব সামান্য পরিমাণে একটু লবণ। এখন খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিব। এরপরে কলার যে পেস্টটা তৈরি করলাম সেটা কিন্তু দিয়ে দিব। এখন কিন্তু সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এখন একটু বলক আসতে হবে। বলক আসলেই আমি মুড়ির গুঁড়োটা দিয়ে দিব। আর মুড়ির গুঁড়োটা দেওয়ার পরে খুব ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে। আর চুলার আঁচটা বাড়ানো যাবে না, ভিতরে কিন্তু লেগে যেতে পারে। এবার একটা ঢাকনা ব্যবহার করব আর 2 হতে 3 মিনিটের মতো একটু ঢেকে ভালোভাবে সিদ্ধ করে নেব। এবার আমি খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নেব। আর চুলার আঁচটা আমি আবারও বলছি বাড়ানো যাবে না, ভিতরে কিন্তু লেগে যেতে পারে। এভাবেই ডোটা কিন্তু তৈরি করে নিতে হবে। এই ডোটা যখন তৈরি করবেন, সামান্য পরিমাণে মুখে একটু দিয়ে দেখবেন, তখন মনে হবে পিঠার তৈরি করার কি দরকার। এভাবেই কিন্তু পুরোটাই খাওয়া যাবে, এত পরিমাণে ভালো হয়। আর এই পিঠাটা যেহেতু ভাপিয়ে খেতে হবে, তখন কিন্তু আপনারা নিজেরাই অনুভূতিটা বুঝতে পারবেন এই পিঠার স্বাদটা কতখানি। ডোটা আমি তৈরি করে নিলাম। এবার একটা প্লেটে আমি ঢেলে নিব। আর অনেকটাই গরম রয়েছে, গরমে কিন্তু হাত দিতে যাবেন না, হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আর আমি যে মশলাগুলো ব্যবহার করলাম সেই মশলাগুলো কিন্তু এখন তুলে ফেলে দিতে হবে। ডোটা কিছুটা ঠান্ডা হয়েছে। এখন হাতে হালকা করে একটু ঘি লাগিয়ে নিলাম। এরপরে ভালোভাবে ডোটা আমি তৈরি করে নেব। তবে অতটা কিন্তু ভালোভাবে তৈরি করার দরকার নেই, অনেকটাই নরম আছে। আর এই ডোটা কিন্তু নরমেই তৈরি করে নিতে হবে, শক্ত করলে পিঠাগুলো তৈরি করতে সমস্যা হয়ে যাবে। ডোটা আমি তৈরি করে নিলাম। এবার পিঠার জন্য সামান্য পরিমাণে একটু পুর ব্যবহার করব। নারকেল আর গুড় দিয়ে আমি পুরটা তৈরি করে নেব। আর আপনারা চাইলে কিন্তু এই পুরটা নাও ব্যবহার করতে পারেন, এমনিতেই পিঠাটা খেতে খুব ভালো লাগবে। এখন আমি পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তার জন্য লাগবে একটা সিরিঞ্জ। আর সিরিঞ্জে আমি আগে থেকেই 4-5টার মতো ছিদ্র করে রেখেছি। আর ছিদ্রগুলো কিন্তু একটু মোটা করে তৈরি করে নিতে হবে।
এরপরে লাগবে একটা ছিদ্রযুক্ত প্লেট। আর ভাপিয়ে নেওয়ার জন্য অবশ্যই একটু হালকা করে তেল অথবা ঘি লাগিয়ে নিতে হবে। এখন যেটা করতে হবে, আমি কিন্তু ডো সিরিঞ্জে ঢুকিয়ে কিভাবে পিঠাগুলো তৈরি করতে হয় সেগুলো দেখিয়ে দিচ্ছি। আর ডোটা কিন্তু নরম রাখতে হবে, নরম না রাখলে এই সিরিঞ্জে দিয়ে বের হতে চাবে না। অবশ্যই কিন্তু ডোটা নরম রাখতে হবে, আর তাহলে পিঠাটা তৈরি করতে খুব ইজি হবে। মানে অল্প সময়ে আপনারা অনেকগুলো পিঠা তৈরি করতে পারেন। আর আমি প্রত্যেকটা পিঠা সমান করার জন্য ছুরি ব্যবহার করব। আপনারা ছুরিটা নাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি একটু দেখার সৌন্দর্যে মানে আঁকা বাঁকা যেন না হয় এই জন্য ছুরিটা ব্যবহার করব। আর কিভাবে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি এগুলো কিন্তু একটু দেখে বুঝে নিলে সবচেয়ে বেশি ভালো হবে। আমি পিঠার মাঝখানে পুর ব্যবহার করলাম, আবারও উপরে কিন্তু এভাবে দিয়ে দিতে হবে। আর চুরিটা কিন্তু আলতোভাবে বের করে নিতে হবে, কোনো রকম সমস্যা হবে না। দেখতেই পারছেন কতটা ইজিভাবে এই পিঠাগুলো তৈরি করা যায়। একইভাবে আমি আরও কয়েকটা পিঠা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পারলেন কতটা সহজে এই পিঠাগুলো তৈরি করা যায়। আর পিঠাগুলো দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। এই পিঠাগুলো এখন ভাপিয়ে নিতে হবে। চলুন আবারও আপনাদের চুলে নিয়ে যাচ্ছি। আগে থেকেই পাত্রে আমি জল বসিয়েছি, জলটা ভালোভাবে বলক নিয়ে আসতে হবে। এরপরে কিন্তু আমি প্লেটটা দিয়ে দিলাম, আর 2 হতে 3 মিনিটের মতো ভালোভাবে ভাপিয়ে নেব। আর এই পিঠাগুলো যেহেতু কলা দেওয়া হয়েছে, বেশি ভাপ দেওয়ার দরকার নেই, এমনিতেই কিন্তু অনেক নরম হয়ে যাবে পিঠাগুলো। আমি 2 হইতে 3 মিনিটের মতো ভাপিয়ে নিলাম। আর ভাপিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এবার কিন্তু প্লেটটা তুলে নিতে হবে। অনেকটাই নরম হয়েছে পিঠাগুলো। একইভাবে যে বাকি পিঠাগুলো আছে সেগুলোও কিন্তু আমি ভাপিয়ে নেব। আর আমি কিন্তু অফ ক্যামেরায় 2-3টার মতো একটু ফুড কালার ব্যবহার করলাম। আপনারা ফুড কালারটা পছন্দ না হলে স্কিপ করতে পারেন। সবগুলো পিঠায় ভাপিয়ে নিলাম। এবার আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, আর দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। আর এই পিঠাগুলো যখন আপনারা নিজেরা তৈরি করবেন তখন এই পিঠার স্বাদ যে কীরকম অনুভূতিটা কিন্তু বুঝতে পারবেন। আর খুব ভালোভাবে কিন্তু সিদ্ধও হয়েছে, দেখতেই পারছেন। আর এতটাই নরম হয়েছে না, এই পিঠাগুলো মুখে দিলেই মিলিয়ে যাবে। তবে দেরি না করে অবশ্যই কিন্তু একদিন হলেও ট্রাই করবেন। আজ তাহলে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।